ঠাকুর সাহেব, নীলাক্ষী ও এখানে কি করছে? নীলাক্ষী? ঠাকুর সাহেব, নিশ্চয়ই কোনো গড়বড় আছে। দাদা, দাদা, দাদা! বড় ঠাকুর, উজ্জ্বল দাদা, দাদা, দাদা! দাদা তো মারা গেছেন। ওনার পায়ে সাপে কাটার চিহ্ন আছে। এটা নীলাক্ষীরই কাজ। তোমার সন্দেহ ঠিকই ছিল মস্তানি। ওই মেয়েটা নাগিন। বিশ্বম্বর কাকা, গ্রামের লোকেদের জড়ো করো, আমরা ওই নাগিনকে ছাড়বো না। বিয়েটা কেমন লাগলো স্যার? আরে দারুণ ব্যাপার ভাই। আমি জানতাম না যে এখানে গ্রামে লোকজন আমার এবং আমার মোকদ্দমার সঙ্গে পরিচিত। আই ফিল ভেরি গুড ইয়ার। পরিচিত? স্যার, পুরো জেলা আপনার ফ্যানে ভর্তি। এই জন্যই তো আমার মাসি ইনসিস্ট করেছিল যে আমার কাজিনের বিয়েতে আপনাকে আসতেই হবে। থ্যাংক ইউ ফর কামিং স্যার। আরে আই এনজয়ড ইট। সাহেব, ওই মেয়েটাকে আমাদের কাছে দিয়ে দিন। আমি গ্রামের প্রধান, আপনারা যান এখান থেকে। কেন ওর পিছনে আপনারা? কি করেছে ও? খুনিও আমার দাদা ঠাকুর উজ্জ্বল সিংকে খুন করেছে ও। কিন্তু তার জন্য তো আইন রয়েছে। আপনারা আইন নিজেদের হাতে কেন নিচ্ছেন? আগে স্যার, এ কোনো সাধারণ আসামি নয় যে আইনের বিচার করবে। এ হলো একজন বিষকন্যা। আর এর বিচার আইন নয়, আমরা করব। এর ২০ দাঁত ভেঙে ফেলে। হোয়াট? কি বলছেন আপনারা? এই মেয়েটি ইচ্ছাধারী নাগিন? দেরি হোক কিন্তু এসেছি। নীল এসে গেছে আইন। চল শাপিনী। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে বাঁচাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মেয়েকে। আমার মেয়ে কোনো ভুল করেনি, কোনো ভুল করেনি সাহেব, কোনো ভুল করেনি। এই দারোগা, বাইরে বের করে কে? এর ব্যবস্থা তো আমরা করব। এ আমার দাদার প্রাণ নিয়েছে নাগিন। এটা কি করছেন আপনারা? কোন যুগে বসবাস করছেন আপনারা? ইচ্ছাধারী নাগিন, এইসব তো
কথার কথা মাত্র, এগুলো হয় না বাস্তবে। আপনার শহরে না হতে পারে স্যার, আপনার শহরে তো লোকে ভগবানকেও মানে না, আর এসব তো অনেক দূরের কথা। দেখুন সাহেব, আপনি এখানে নতুন এসেছেন, আপনি এই মেয়েটার ব্যাপারে কিচ্ছু জানেন না। আমরা একে ছোট থেকে জানি, এর পুরো ইতিহাস আমরা জানি। তো বলতে কি চান আপনি, যে এই মেয়েটি নাগিনের রূপ নিয়ে সবাইকে ছোবল মেরে বেড়ায়? একটা ননসেন্স, আনবিলিভেবল। অন্ধবিশ্বাসেরও একটা সীমা থাকে। ও দাদা, তোমাদের সান্ত্বনা দেওয়া আমাদের কাজ না। নিজের রাস্তা দেখুন, এটা আমাদের নিজেদের ব্যাপার। চলুন যান। সাহেব, আমাদের ছেড়ে যাবেন না সাহেব। সাহেব, আপনারা চলে যাওয়ার পরে আমাদের মেরে ফেলবে সাহেব। আমার বাচ্চা। একে গ্রেফতার করা হয়েছে, তো আইনি কার্যকলাপ তো হবেই। আপনাদের গ্রামে বিচারালয় আছে? কেন, এই মেয়েটার কেস লড়বেন আপনি? আপনি উকিল? অ্যাডভোকেট কেডি পাল। আর কেডি পাল যতক্ষণ আছে ততক্ষণ নির্দোষের শাস্তি হতে পারে না। বাকি আলাপটা আদালতেই হবে। চলো বলুন, এই কেসটার সিদ্ধান্ত জানানোর আগে পর্যন্ত আমার মক্কেলের যদি কোনো আঁচড় লাগে, তাহলে তার জন্য সম্পূর্ণ দায়ী আপনি থাকবেন, ইন্সপেক্টর রলি আরাম। কেডিসা, আর একবার ভেবে নিন। আমরা এই মেয়েটাকে খুব একটা ভালো করে চিনিও না। ও কি কি না, আমার মনে হয় ও নাগিন না হলেও খুনি হতে পারে। দেখ বরুণ, আমরা তো ওই মেয়েটির অপরাধ সম্বন্ধে জানি না, কিন্তু এই গ্রামবাসীরা বাস্তবের থেকে অনেকটাই দূরে। আর যতক্ষণ না এই দেশ থেকে অন্ধকারটা দূর করা যাবে, এই দেশ উন্নতি করতে পারবে না। আর এই অন্ধকার শুধুমাত্র জ্ঞানের সাহায্যে দূর করা যায়। এই সময় এটাই আমাদের কর্তব্য। গরেট, চল। আরে উকিল সাহেব, এসে গেলেন? হ্যাঁ, মনে তো এরকমটাই হচ্ছে। এসে গেছি না আমরা? আমি বিশ্বম্বর, এই প্রাসাদের পুরানো লোক। ওই রাতে উজাগর সিং এর বড় ভাই উজ্জ্বল সিং ছাড়া এখানে আর কেউ ছিল না। আসুন হুজুর। উকিল সাহেব, আমরা এখান থেকে ঠাকুর সাহেবের লাশ তুলেছিলাম। পায়ে সাপ কামড়েছিল, শরীর নীল হয়ে গিয়েছিল, বিষক্রিয়া মৃত্যু। ক্লিয়ার কেস, একদম ক্লিয়ার। হতে পারে সাপটা পিছন থেকে কোনো ঝোপঝাড় থেকে এসেছে। না না, এই প্রাসাদে সাপ থাকা অসম্ভব। আরে উকিল সাহেব, প্রাসাদ তো ছাড়ুন, এই পুরো আমরলি গ্রামে গত 150 বছর ধরে কেউ সাপ দেখেনি। রেকর্ড আছে, রেকর্ড। এখন আপনি বলুন, এর কি মানে হয়? আপনি বুদ্ধি রাখেন মনে হচ্ছে কাকা, আপনি বলুন, এটা কি ওই মেয়েটা নাগিন হতে পারে? না, ও নাগিন নয়, ও হলো বিষকন্যা। ঠিকই বলছেন কাকা। এক গে হুজুর, এই যে মেয়েটা কাঠগড়ার মাঝখানে দাঁড়ায় আছে না, অবজেকশন ইওর অনার।
ইওর অনার, এইরকমভাবে আদালতে অভিযুক্তকে হাতকড়া পরিয়ে দাঁড় করিয়ে রাখা, বিশেষভাবে এক মহিলা অভিযুক্তকে, এটা ভারতীয় সংবিধানের যাবতীয় নিয়মের বিরুদ্ধে। বাহ, সবার সামনে এই নাগিনকে ছেড়ে দেওয়ার কথা বলছেন, যাতে আমাদের সবাইকে কামড়ায়, পুরো গ্রামকে ধ্বংস করে দিক। এটা আমরা হতে দেব না, কিছুতেই হতে দেব না। এসব বন্ধ করা দরকার, এসব হতে দেব না আমরা, কিছুতেই হতে দেব না। দেখুন পাঠক সাহেব, আপনি এই ব্যাপারে চিন্তা করবেন না। আপনি কেস শুরু করুন। চমনলাল, পাখা জোরে চালাও। ক্ষমা চাইছি ইওর অনার, কিন্তু যতক্ষণ এই হাতকড়াটাকে এখান থেকে খোলা না হচ্ছে ততক্ষণ আমি আমার পক্ষে বলবো না। আর চিন্তার বিষয় হলো এটা ইওর অনার, যদি এই মেয়েটা সত্যিকারের নাগিন হয়ে থাকে তাহলে কি হাতকড়া পরিয়ে সাপকে আটকে রাখা যায়? দয়া করে যদি রেলিয়ারাম, খুশির কথা উকিল বাবু, খুশির কথা। বড় শহরের বড় উকিল বাবু। যদি আপনি বলেন মোকদ্দমা শুরু করি। ধন্যবাদ হুজুর। আগস্ট মাসের 1 তারিখে ঠিক রাত 11টার সময় ঠাকুর উজ্জ্বল সিং এর হাবেলি থেকে বেবাক একটা মেয়ে পালিয়ে গেল। 3 জন মানুষ দেখছে, ঠাকুর উজাগার সিং দেখছে, আর তার বন্ধু মাস্তানিও দেখছে, আর হাবেলিতে যে দেখভাল করে সেই বিশম্বর চাচাও দেখছে। তারপর ঠাকুরের ঘরে এই 3 খান লোক ঢুইকে পড়ে, একখান অদ্ভুত লাশ দেখে ঠাকুরের। হুজুর, গ্রামের সবাই কইতাছে যে এই মেয়ে একখান নাগিন। এখন কি করে মানি কম দেখি যে এই মেয়েটা একটা নাগিন? আরে এইখানে তো সব পড়াশুনো জানা লোকজন। কি উকিল বাবু, এখন প্রসিকিউশনের এইটা দাবি যে এই মেয়েটা ঠাকুরের হাবেলিতে নিজের লগে একখান সাপ নিয়ে গেছিল, আর সেই সাপ ঘরে ছেড়েছে, আর সেই সাপ ঠাকুরকে কামড়েছে। সোজা সাপটা মার্ডার। হুজুর, মার্ডার করার লাইগা কত লোক পিস্তল ব্যবহার করে, ছুরি ব্যবহার করে, তরোয়াল ব্যবহার করে, কিন্তু এই মেয়েটা সাপের ব্যবহার করেছে হুজুর। আরে স্যার, এর বাইরে থেকে সাপ আনার কি দরকার? এ তো নিজেই একটা সাপ। সাপ কোথাকার। অবজেকশন ইওর অনার। ইওর অনার, এইভাবে আদালতের কার্যক্রমের মাঝখানে এরকমভাবে বাধা দিয়ে আদালতের কার্যক্রমটাকে আটকানো, সেটাকে ভঙ্গ করা, এটা অনুচিত ইওর অনার। মস্তানি দেবী, আপনি এখানে এসে আপনার কথা বলুন। এমনিতে তো গোটা আমরালি এই নীলাক্ষীর কাহিনীর ব্যাপারে পুরোটাই জান, কিন্তু এই নতুন উকিলের জন্য এই কাহিনী আমি নয় আবার শোনাচ্ছি। হয়েছিল কি, 20 বছর আগে এই বিধবা দুলারি এই মেয়েটাকে ছত্তিশগড়ের জঙ্গলে পেয়েছিল, তাও আবার সাপের ডেরার পিছনে। একদম সাপ পরিবেষ্টিত ছিল, আরে ওদের মাঝখানে এমন ভাবে খেলছিল যেন সাপের বন্ধু। আর নিঃসন্তান হওয়ার দুঃখে দুলারি একে নিজের সঙ্গে আমরলি নিয়ে আসে, একে লালন পালন করে বড় করে একদম নিজের বাচ্চার মতো। কিন্তু এই নীল চোখওয়ালা নীলাক্ষী সাধারণ বাচ্চাদের মতো নয়। এ সবার থেকে আলাদা আলাদা থাকতো, কারোর সঙ্গে কথা বলতো না, এমনকি কোনো দেবদেবতার মন্দিরে পর্যন্ত যেত না। যখনই কোনো জন্তু এর সামনে এসে পড়ে তখনই ভয় পেয়ে যায়। ঘোড়া এর সামনে এলে ছটফট করে ওঠে, কুকুর সামনে এলে ডাকতে শুরু করে, যেন ওরা ওর ভেতরের সাপটাকে চিনতে পারে। তার উপর ওর নাগমণির মতো নীল চোখ। আমার তো প্রথম থেকেই সন্দেহ ছিল যে শুনে নিয়েছি আপনার কথা মস্তানি দেবী। ঘোড়ার ছটফটানি, কুকুরের ডাকা, আর ইনার নীল চোখ হওয়া, তো এই সমস্ত বিষয়ের কারণেই আপনারা সিদ্ধান্ত নিয়ে নিলেন যে নীলাক্ষী হলো নাগিন।
এ হলো নাগিন আর আমি একে রূপ বদল করতে দেখেছি। হতে পারে না, ওই নিশ্চয়ই নাগিন হবে, ওই মেয়েটাই নাগিন। কি ভয়ানক ব্যাপার স্যাপার, যায় ও নাকি নাগিন। কি বাবা, এ তো ভয়ানক। অর্ডার অর্ডার। আচ্ছা, তো আপনার যদি আপত্তি না থাকে তাহলে কিছু প্রশ্ন করব। ধন্যবাদ। তো আপনি বলছিলেন যে কিছু আপনি ওই রূপ বদলাতে দেখেছেন। আগে হ্যাঁ, আমি একদিন প্রাসাদ থেকে ফিরছিলাম, তখন আমি দুলারির বাড়ির পাশে দেখি একটা সাপ ঘুরঘুর করছে। আমি তো প্রথমে ভয় পেয়ে যাই। আরে ভাই, এতদিন পর্যন্ত যখন আমরলিতে একটাও সাপ দেখা যায়নি, তখন এই সাপ এলো কোথা থেকে? কিন্তু তারপর কোনো রকমে আমি সাহস করে ওই সাপটার পিছু নিই। তারপর আমি দেখি যে ওই সাপটা একটা গাছের একটা দিক দিয়ে ঢুকলো, আর তার কিছুক্ষণ পরেই গাছটার অন্য দিক থেকে এই নীলাক্ষী বেরিয়ে এলো। ওই সাপ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছে। ওই মেয়েটাই সাপ, মনে হচ্ছে তাই। বাবা, ভাবা যায়, ওই সাপ। তাই আমার বিশ্বাস হলো যে এই নীলাক্ষীই নাগিন, অন্য কেউ নয়। তো ওই গাছ যেটার পেছনে আপনি ওই সাপটাকে যেতে দেখেছিলেন সেটা, আর নীলাক্ষীকে সেখান থেকে বেরিয়ে আসতে দেখেছিলেন, ওই গাছটার চওড়া কতটা ছিল? এই কতটা হবে, 4 ফুটের কাছাকাছি। 4 ফিটের কাছাকাছি। আর এখন দেখুন, নীলাক্ষী সব মিলিয়ে চওড়া হয়তো 2 ফিটের থেকে কমই হবে। তো কি এরকমটা হতে পারে না মস্তানি দেবী, যে ওই সাপ গাছটার পাশ থেকে আগে চলে গেল আর গাছটার পিছন থেকে নীলাক্ষী বাইরে বেরিয়ে এলো, আর আপনার ভ্রম হলো যে ও সাপের রূপ বদলে মহিলার রূপ ধারণ করে এই সব। আগে না, যখন এত বছর ধরে আমরলিতে কোনো সাপ দেখাই যায়নি, তখন ওই সাপটা এলো কোথা থেকে? আর একা আমিই নয় যে এই নীলাক্ষীর সত্যিটার ব্যাপারে জানি। আর আপনি চান তো আমাদের মন্দিরের পণ্ডিত পুরোহিত মশাইকেই জিজ্ঞাসা করুন। জজ সাহেব, আপনি যদি অনুমতি দেন তো পুরোহিতকে ডাকি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। জয় মা দুর্গা। যজমান, আমি হলাম সংসার এবং মায়াজাল থেকে মুক্ত এক ব্রহ্মচারী। আমি কি করে জানব এই কন্যা নাগিনী নাকি কোনো এক আপদ? কিন্তু আমি এটা অবশ্যই জানি যে এই কন্যা নাগ দেবতার পুজো করে। আমি কতবার একে নাগ দেবতার মূর্তির সামনে প্রণাম করতে দেখেছি। ছোটবেলা থেকে সাপেদের সঙ্গে ওর কিসের সম্পর্ক? জয় মা দুর্গা। জয় মা দুর্গে। জয় মা দুর্গা। রাম রাম হুজুর। এখন আপনি তো জানেন আমি আইনের লোক, আর দ্বিতীয় আমি এই উর্দিতে। মিথ্যে বলার তো কোনো চান্সই নেই। এই যে মেয়েটা না, খুবই অদ্ভুত। এর হাবভাবও একদম সাপের মতো। একদিন আমি ভরা বর্ষায় পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলাম। এখন আপনাকে কি বলবো হুজুর, আমি দেখলাম যে পুকুরের পাড়ে বসে ব্যাঙকে ধরে খাচ্ছিল। ও ব্যাঙ খায়? হ্যাঁ, ও ব্যাঙ খায়। ওখানে ও নিশ্চয়ই সাপ। ব্যাঙ খায় তো সাপ খায়। অর্ডার অর্ডার। এখন আপনি বলুন, ব্যাঙ তো সাপের খাবার, মানুষের তো নয় না? যেরকম জায়গা সেরকম মানুষ, সেরকম তাদের খাবার দাবার। চীনে তো খুব বিশেষ খাবার হিসেবে মানা হয় ব্যাঙকে। আরে ওখানে হয়তো খায় উকিল সাহেব, কিন্তু আমি বলছি যেভাবে বড় ঠাকুরের মৃত্যু হয়েছে না, আর এই মেয়েটার অদ্ভুত ব্যবহার, আমার তো পুরো ডাউট হুজুর এই মেয়েটার ওপর, শুধু এই মেয়েটার ওপর সাহেব। আগে হুজুর, এর লক্ষণ নাগিনের মতো না হলেও অবশ্যই বিষকন্যার মতো। একবার স্কুলে হুজুর একে বিছে কামড়ে দিয়েছিল। আমার তো মনে হয়েছিল এর সব শেষ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এ ঠিক হয়ে গেছিল। আমি তখনই বুঝতে পেরেছিলাম
যে এর উপর বিষের কোনো প্রভাব পড়ে না। এর শিরায় শিরায় রক্তের সাথে সাথে বিষও বইছে। এ একটা বিষকন্যা, বিষকন্যা হুজুর, বিষকন্যা। অর্ডার অর্ডার। ধন্যবাদ, বসুন আপনি। ল্যারি সিং, আপনি তো হলেন গিয়ে গ্রামের প্রধান। হ্যাঁ, আপনার আওয়াজ মানেই তো গ্রামের আওয়াজ। আপনি ঠিকই বলেছেন। তাইলে আপনি একখান কথা কন তো, এই যে মেয়েটা, এটা কি বিষকন্যা নাকি নাগিন? বা শুধুমাত্র পরিস্থিতির শিকার? জজ সাহেব, নীলাক্ষীকে আমি ছোটবেলা থেকে জানি। স্বীকার করছি যে ও এক অন্যরকম মেয়ে, কিন্তু ওকে আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি করতে আমি দেখিনি। আমি এটা মনে করি না যে ও কোনো বিষকন্যা বা সাপ। ঠাকুরের পায়ে সাপে কাটার চিহ্ন ছিল। আরে ভাই, আমি এসব জানি না। নীলাক্ষী, ওই রাতে তুমি ওই ঘরের মধ্যে ছিলে। আদালতকে এটা বলো যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি হাভেলিতে পৌঁছেছিলে। ভয় পেও না, বলো। আমার মায়ের গাঁটের ব্যথা আছে সাহেব। ঠাকুর উজাগর সিং বলেছিলেন যে শহরে ওর ওষুধ পাওয়া যায়, মায়ের ওষুধ উনি শহর থেকে নিয়ে আসবেন। আর বড় ঠাকুর ডেকেছিলেন, তাই আমি ওনার কাছে ওষুধ আনতে গিয়েছিলাম। বড় ঠাকুর, আয় নীলু, উপরে আয়। ঘাবড়াস না, এই প্রাসাদে কেউ নেই। না বড় ঠাকুর, ওই মায়ের ওষুধ নিতে এসেছি আমি। এই নে তোর মায়ের গাঁটের ব্যথার ওষুধ। আর শোন, 1 মাসের মধ্যে ব্যথাটা ছুমন্তর। বড় ঠাকুর ধন্যবাদ। আগে এর পয়সা? পয়সা তোর কাছে কে চেয়েছে? চেয়েছে কি? এটা তোর মায়ের জন্য উপহার। আর শোন, আমি তোর জন্য একটা উপহার এনেছি। দে, ওটা দে। এই দেখ, দারুণ না? তোর নীল চোখের সাথে দারুণ মিলে যাচ্ছে। আয়, পরিয়ে দি তোকে। আরো চেঁচা, কেউ নেই এই প্রাসাদে। চেঁচা, চেঁচা। তারপর যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম তখন ওখানে জজ সাহেব, যদি এটা এই শহর হতো তো নীলাক্ষীর ওপর করা যাবতীয় জবরদস্তির প্রমাণ ফরেনসিক্স থেকে আমরা খুব সহজেই পেতে পারতাম। কিন্তু এখানে এই সব কিছুর জন্য যা সময় লাগে সেটা আমাদের কাছে এই মুহূর্তে নেই। এই কারণে কিছু ছবি দেখাতে চাইবো আমি। এখানে স্পষ্ট করে দেখা যাচ্ছে, ইয়োর অনার, ঠাকুর উজ্জ্বল সিংয়ের শরীরে ইনার নখের দাগ রয়েছে, উনার হাতের ওপর ইনার আঁচড়ের দাগ রয়েছে, আর ইনার গালের ওপর ওই লাল দাগটা ঠাকুর উজ্জ্বল সিংয়ের থাপ্পড় মারার কারণে হয়েছে। এর থেকে পুরোপুরি এটা পরিষ্কার, ইয়োর অনার, যে নীলাক্ষীর বক্তব্যটা সত্যি। ও শিকারী নয়, বরং ও নিজেই শিকার হয়েছে।
কি বলছে সব বিশ্বাসই হচ্ছে না এটাই সাপ অর্ডার অর্ডার। বাবা 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 উকিল বাবু, বাঁচার জন্য এই কামড়, মানে হামলার জন্য তো হইতে পারে। এই মেয়েটা ওই রাতে ঠাকুরের ঘরে গেছিল আর তার উপর হামলা করছিল। প্রসিকিউটর সাহেব, আমি আপনাকে স্মরণ করিয়ে দিই যে ঠাকুরের মৃত্যুটা ওই মহিলার আঁচড়ের কারণে হয়নি, সাপে কাটার কারণে হয়েছে। আরে বাবা, সাপ তো এই মেয়েটাই সাথে করে আনছিল। এইটার কোনো প্রমাণ হইব আপনার কাছে? হইব হইব, আরে অনেকক্ষণ ধইরাই তো আমি এইটারই অপেক্ষা করতেছিলাম। হ্যাঁ, একখান কথা কইব। আচ্ছা বলুন। হুজুর, আজ সকালে ইন্সপেক্টর জালিয়ারাম মীনাক্ষীর ঘরের উঠোন থেকে একখান সাপের খোলস পায়। এক্ষুনি দেখাচ্ছি। এইখান আসল আসল, এইখান আসল, এইখান আসল উকিল বাবু। এই ঝাঁপিখানাও সেইখান থেকেই পাওয়া গেছে যেটাতে সাপ রাখা হয়। আর এর গন্ধ, হুজুর হুজুর, উকিল বাবু একটু শুকুন। আরে শুকুন না, বন্ধ কর। হুজুর, এই কথা তো প্রমাণ হয়েই গেছে যে আমরলি গ্রামে এখন সাপ আছে। এই মেয়েটা নাগিন কিনা এই কথাটা আমি ঠিকঠাক কইতে পারুম না, কিন্তু এই মেয়েটার সাথে সাপের যে একটা সম্পর্ক আছে এইটা পাক্কা। কইয়ে ফেলো সবার সামনে। এইটাই ভালো হইব যে নিজের দোষ কবুল করো। আমি কিচ্ছু জানি না। এই সাপের ঝাঁপি আর সাপের খোলস আমাদের ঘরে কোথা থেকে এলো? মা, মা আমাকে বাঁচাও, আমাকে কেউ ফাঁসাচ্ছে মা। সে কে হতে পারে ইওর অনার? সেটার অনুমান রয়েছে আমার কাছে এবং আমি সেই কারণে ঠাকুর উজাগর সিংকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। একে তো এই মেয়েটা আমার দেবতা সমান দাদার প্রাণ নিয়েছে, তারপর আবার তার চরিত্রে কাদা ছিটাচ্ছে। তোকে তো আমি আজকেই রাতে প্রাসাদে তুলে নিয়ে যাব, তারপর যা অবস্থা করব তোর তুই দেখে নিবি। ঠাকুর উজাগর সিং, আপনি এই মাত্র এই ভরা আদালতে এই মেয়েটিকে অপহরণ করার একটা হুমকি দিয়েছেন। আইপিসি ধারা 506 অনুযায়ী ক্রিমিনাল ইন্টিমিডেশন অর্থাৎ অপরাধীকে ভয় দেখানো, আর আইপিসি ধারা 367 অপহরণের কারণে আপনার 2 বছরের জেল হতে পারে। রাইট জজ সাহেব? এই উকিল, এসব কি আর কি? 2 বছরের জন্য জেল খাটাটা কোনো মুখের কথা নয় ঠাকুর সাহেব। আমার 5 গুনতে গুনতে আপনার এই বক্তব্য আপনি ফিরিয়ে নিন, নয়তো 1। আচ্ছা আচ্ছা 2। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। ভেরি গুড, মানে খুব ভালো। এবার এটা বলুন ঠাকুর সাহেব, দুলারি দেবীর জন্য ওষুধ আপনি এনেছিলেন না? আগে হ্যাঁ, ইন্দোর থেকে। তো এই ওষুধ যেটা আপনি এনেছিলেন, এই বাক্সটা নিয়ে এসেছিলেন, বড় বাক্সটায়? আগে হ্যাঁ, এই বাক্সতেই। এত বড় বাক্সটায় এত ছোট একটা শিশি কেন? কি এই বড় বাক্সটায় অন্য কোনো জিনিস ছিল কি এই ওষুধের শিশি ছাড়া? আপনার কি মনে হচ্ছে আমি এতে সাপ এনেছি? হ্যাঁ, এটাই মনে হচ্ছে আমার। এই উকিল, মাথা ঠিক করে দেব। আবার ওই ভর্তি আদালতে হুমকি দিচ্ছেন? আমি বলতে চাইছি যে উকিল সাহেব, আমি আমার দাদাকে কেন মারবো? সঠিক প্রশ্ন, আর এর উত্তরটাও আমি দেব। আগে আপনি এটা বলুন যে আপনি ইন্দোর কেন গিয়েছিলেন? আমি আর দাদা মিলে ইন্দোরের বাইরে 100 একর জমি কিনেছিলাম। ওটা রেজিস্ট্রির জন্যই ওখানে গিয়েছিলাম, উকিলের সাথে দেখা করতে। আর শুনেছি যে ফেরার সময় আপনি একটা ছোট জায়গায় দাঁড়িয়েছিলেন, সাপুড়েদের বস্তিতে। এটা কি ঠিক? আরে এটা কি বলছেন? আপনাকে কে বলল? আপনারই গাড়ি চালক বলেছে। ওর এই বক্তব্য যে বিল্লোড়া নামে কোনো সাপুড়েদের বস্তিতে আপনি নেমেছিলেন। কেন গিয়েছিলেন আপনি ওখানে? ভ্রমণ করতে, সাইট সিন, পর্যটন, নাকি কোনো বিশেষ কারণ ছিল আপনার ওখানে যাওয়ার?
ভাবুন ভাবুন। হ্যাঁ, ওষুধ নিতে। ওষুধ নিতে? কি ওষুধ? আরে ওই গাঁটের ব্যথার ওষুধ, যেটা দুলারি আনতে বলেছিল। ওখানে একটা বুড়ো সাপুড়ে থাকে, যে জঙ্গলি শিকড় বাকড় দিয়ে ওষুধপত্র বানায়। ওই ওষুধই আনতে গিয়েছিল। ওষুধ নিতে গিয়েছিলেন আপনি উজাগর বাবু, নাকি ওখানে দুলারি দেবীর জন্য ওষুধ নিতে যাননি? আপনি নিজের ওষুধ ওখান থেকে নিতে গিয়েছেন। আপনি ওই সাপ যেটা আপনার দাদাকে ছোবল মারে আর উনি মারা যান। শান্ত হন। হুজুর, ভাই ভাইয়ের খুন কেন করব? সম্পত্তি বিষয় আশয় জজ সাহেব, ওই 100 একরের জমি দুই ভাই মিলে কিনেছিলেন, কিন্তু রেজিস্ট্রেশন শুধুমাত্র আপনার নামে করা হয়েছিল উজাগর সিং বাবু। কি কারণ এটা? এটা এটা আপনি কোথা থেকে পেলেন? আপনারই উকিলের কাছ থেকে। চলুন চলুন চলুন, এবার আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিন যে কেন যখন আপনারা দুই ভাই মিলে ওই 100 একর জমি কিনেছিলেন আর তা শুধুমাত্র আপনার নামে রেজিস্টার করেছেন, কোথাও এরকমটা নয় তো যে আপনার বিশ্বাস ছিল যে আপনার দাদা ওই জমি দেখা পর্যন্ত বেঁচে থাকবেন না? দেখুন উকিল সাহেব, এটা আমাদের ভাইদের ব্যক্তিগত ব্যাপার। এটার সঙ্গে এই খুনের কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা তো তখনই বোঝা যাইব যখন এই উকিল বাবু এটা প্রমাণ করবেন যে উজাগার সিংই এই অবান্তর সাপটাকে ঠাকুরের ঘরে ছাড়ছিল। কি উকিল বাবু, প্রমাণ আছে? দুর্ভাগ্যবশত এই মুহূর্তে তো নয়, কিন্তু যদি কিন্তু কেন আনবো, এই সব কিছু প্রমাণ না আনা অব্দি যত্ন করে রাখবেন উকিল বাবু, কারণ ওই সাপ উজাগার সিং এর কাছে না, এই মেয়েটার কাছে পাওয়া গেছিল উকিল বাবু। জজ সাহেব, আমি এই বিষয়টা স্পষ্ট করার জন্য নীলাক্ষীর মা দুলারি দেবীকে এখানে ডাকতে চাই। দুলারি দেবী, এখন আপনার মেয়ের বিরুদ্ধে যে দোষারোপ এই আদালতে আনা হচ্ছে সেইটা শুনে আপনার মনে ঠিক কি হতে পারে সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি। এই ভিত্তিহীন দোষারোপের উত্তরে আপনি কি বলতে চাইবেন আদালতে? কিছু তো বলুন দুলারি দেবী। এই আদালতে কেউ কেউ আপনার কন্যাকে বলেছে নাগিন, কেউ কেউ বলছে বিষকন্যা। আপনার মেয়ের এই সময় আপনার সত্যি বলাটা একজন মায়ের সত্যি কথাটার খুব দরকার। কিছু বলুন আপনি। আমাকে আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। আমি আর তোর সত্যিটা লুকিয়ে রাখতে পারছি না রে মা। জজ সাহেব, জজ সাহেব, আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে এক বিষকন্যা। কি বলতেছে? কি ওর মা উকিল বাবু? যখন ওকে পেয়েছি, প্রত্যেক নাগ পঞ্চমীর দিন ও রূপ পাল্টে সাপ হয়ে যায়। আর কিছু ঘন্টা বাদে ওর মানুষের রূপে ফিরে আসে। আমি যখন প্রথম এসব দেখি যে ও কারুর কোনো ক্ষতি করে না, তখন আমি এই গোপনীয়তাকে গোপনে রেখেছিলাম জজ সাহেব। মা, কেন বলছো তুমি এমন? কেন মা? আরে চুপচাপ দাঁড়িয়ে কি দেখছো? মারো ওকে পাথর দিয়ে। এটা কি করছেন আপনারা? এটা কি হচ্ছে জজ সাহেব? একটু দেখুন এটা। আরে কেউ থামাও! এই দাঁড়াও দাঁড়াও। ইওর অনার, এই মামলাটা আপনাকে এখানেই স্থগিত করতে হবে, না হলে এরা ওর প্রাণ নিয়ে নেবে। আরে কেউ থামাও! রালিয়ারাম, আটকাও এদের। ইয়েস স্যার। এই বসো ওখানে। এই আদালত আগামী সোমবার পর্যন্ত মুলতবি করা হলো।
আপনারা সবাই যেতে পারেন। এই চলো 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 হ্যাঁ হ্যাঁ চলো 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 চলে যাই চলো 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 অনেক হয়ে গেছে চলো চলো বেরোনো যাক চলো 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 দেখলেন তো সাপের লেজে পাড়া দিলে কি হয়? স্যার কে বলবে যে আমরা 21 শতকে রয়েছি? এরা তো পিছিয়ে থাকা লোকেদের থেকেও বেশি পিছিয়ে আছে। নাগ নাগিনীর গল্প স্যার, আমার তো এমনিতেই ফিল্মি কাহিনী পছন্দ হয় না, আর এরা এটাকে বাস্তব বানিয়ে বেঁচে আছে। স্যার স্যার দিস ইজ দ্য লিমিট স্যার। বরুণ, স্যার আমার তো মনে হয় এই গ্রামবাসীরা পাগল হয়ে গেছে। বরুণ, কাম ডাউন। বাতাবরণটাকে বোঝ। সত্যি কথা বলছে ওরা। এই গ্রামটা পিছিয়ে পড়া, তাই সেখানকার মানুষজন পিছিয়ে পড়া কথাবার্তা বল। চমকে দেওয়া কথাটা তো হলো দুলারি দেবী নিজের কন্যার ওপরে এই দোষারোপটা লাগানো। স্যার ফাঁসাচ্ছে নিশ্চয়ই এদের সবার সঙ্গে মিলে। ওর সৎ মা তো। না বরুণ, দুলারি দেবীর দুই চোখে আমি নীলাক্ষীর জন্য যে ভালোবাসাটা দেখেছি তা যে কোনো মায়ের থেকে অনেকটাই বেশি। এটা তো একেবারেই স্পষ্ট যে উনি কারোর চাপে পড়ে মিথ্যা কথাটা বলছেন। প্রশ্নটা হলো যে কার চাপে পড়ে? স্যার বাইরে কেউ নেই। এখনো সময় আছে। এই গ্রাম ছেড়ে তোমার নিজের শহরে তুমি চলে যাও, না হলে এই নাগ পঞ্চমীর দিন ওই নাগিন তার পাপের প্রায়শ্চিত্তটা তোমাকেই হয়তো করতে হবে। খোঁজ না এটা কার লেখা। হ্যাঁ স্যার, কিন্তু নাগপঞ্চমী তো আজকে। আর দুলারি বলেছিল যে নাগপঞ্চমীতে নীলাক্ষী নাগিনের রূপ ধারণ করে। আজ নাগ পঞ্চমীর দিনে তোকে খাবার নয়, দুধ খাওয়ানো উচিত। সাহেব, সাহেব পালিয়েছে, সাপ পালিয়েছে। রালিয়া সাহেব, সাপ পালিয়েছে। আজ্ঞে সাহেব, আমি আদালতে মিথ্যে বলেছি যে নীলু একজন বিষ কন্যা। এটা তো সত্যি যে নীলুকে আমি সাপের ডেরা থেকে পেয়েছি, কিন্তু সাহেব ও অন্য মেয়েদের মতো একজন সাধারণ মেয়ে। ও একেবারে নির্দোষ সাহেব। ও খুব নিরীহ, ও খুব সরল সাহেব। মিথ্যে কেন বললেন আপনি? উনি আমায় ভয় দেখিয়েছিলেন। উনি আমায় ভয় দেখিয়েছিলেন যে আমার মেয়েকে যদি সাপ বলে স্বীকার না করি তবে ওকে জেলেই জীবন্ত পুড়িয়ে মারবে সাহেব। কে হুমকি দিয়েছিল আপনাকে? আমি 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 বলতে পারবো না, আমি বলতে পারবো না। যদি যদি ওরা জেনে যায় তো ওরা আমার মেয়েকে না। আপনি আপনি আমার কথা শুনুন। দেখুন, আমি থাকতে নীলাক্ষীর কিচ্ছু হবে না, চিন্তা করবেন না আপনি। বলুন আমাকে, কে হুমকি দিয়েছিল আপনাকে? ও জাগর সিং। আসুন। বলুন, এটা নীলাক্ষীর পায়েল মনে হচ্ছে। নীলাক্ষী তো জেলে স্যার। তো তাহলে রাখ এটাকে। ঠাকুর সাহেব, ঠাকুর সাহেব, ঠাকুর সাহেব, ঠাকুর সাহেব। ও মাই গড, সাপে কামড়েছে। স্যার সাপ।